ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে দশম অধ্যায় বিভূতিযোগের অন্তিম পর্ব। দুত্তং ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহং জয় হস্মি ব্যবসায় হস্মি সত্যং সত্যবতামহং। আমি ছলনাকারীগণের দূত, তেজস্বীগণের তেজ, আমি জয়, উদ্যম, সাত্ত্বিক পুরুষগণের সত্যগুণ। দুত্তং ছলয়তামস্মি, ছলনাকারীগণের কপট পাশা ফেলা আমি। শ্রী ভগবান ভালো জিনিসের মধ্যেও আছেন, আবার মন্দ জিনিসের মধ্যেও আছেন। দূত ক্রীড়ার জন্য যে নৈপুণ্য, ধৈর্য ও অধ্যাবসায়, তাহা শ্রী ভগবানেরই দান। ইহা রাজাদের বিলাস ব্যসন মাত্র। ইহাতে পরাজয়কে যুদ্ধে পরাজয়ের সমতুল্য ধরা হইত। দুর্যোধন শকুনির পরামর্শে কপট দূতের আয়োজন করেন এবং ছলনার আশ্রয় লইয়া পাণ্ডবদের সর্বশ্রান্ত করেন। ইহা নিশ্চিতই নিন্দিত কর্ম। যেমন কৈকেয়ী দশরথের কাছে বর চাহিয়া শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠাইয়াছিলেন, ইহাও নিন্দিত কর্ম। কিন্তু শকুনির দূত ক্রীড়ায় কপটতা করিবার প্রবণতার মধ্যেও শ্রী ভগবানের গুপ্ত উদ্দেশ্য ছিল। কপট দূতে পরাজিত না হইলে পাণ্ডবদের বনবাসে যাইতে হইত না, দ্রৌপদীর লাঞ্ছনা হইত না, কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হইত না, আমরাও জগৎ কল্যাণকারী গীতা পাইতাম না। একজন মন্দির অপরিষ্কার না করিলে অপরের মন্দির পরিষ্কার করবার সৌভাগ্য লাভ হয় না। যিনি মন্দির অপরিষ্কার করিতেছেন তাহার মধ্যেও যিনি মন্দির পরিষ্কার করিতেছেন তাহার মধ্যেও তিনি। তাই তিনি বলিলেন, দ্রুত ক্রীড়ার মধ্যেও তিনি। অর্জুন যেন বিদ্বেষ পরায়ণ না হইয়া পড়েন, তাহাকে নির্বৈ হইয়া যুদ্ধ করিতে হইবে। তেজস্বী ব্যক্তিগণের তেজ হইলেন তিনি, বিজয়ীগণের জয় তিনি, উদ্যোগীগণের অধ্যাবসায় তিনি এবং সাত্ত্বিক ব্যক্তিগণের সত্যগুণ তিনি। ভগবানই যে আমাদের সমস্ত শক্তি, তেজ ও বলবীর্যের মূল, তাহা মহাভারতের এই ঘটনা হইতে প্রমাণিত হয়। শ্রীকৃষ্ণ পরমধাম গমনের পূর্বে পিতা বসুদেবের কাছে বলিয়া যান যে তারকার মেয়েদের ভার আমি অর্জুনের ওপর দিয়ে গেলাম। ইহার পর অর্জুন স্থির করেন তিনি বৃষ্ণি বংশীয় আবাল বৃদ্ধ বনিতাদের লইয়া ইন্দ্রপ্রস্থে চলিয়া যাইবেন। ইহার পর সপ্তম দিনে তিনি মেয়েদের লইয়া রওনা দেন। পথে পঞ্চনদের দেশে আভির ডাকাতরা তাদের আক্রমণ করেন। বীরশ্রেষ্ঠ অর্জুন সেই সময় গাণ্ডীব ধনু বাণ চড়াইতে পারিলেন না। কোনো অস্ত্রশস্ত্রের কথা তাহার মনে পড়িল না। গাণ্ডীবধারী অর্জুনের ইহা করুণ লজ্জিত অবস্থা। অসহায় অর্জুনের সমানেই ডাকাতরা সুন্দরী নারীদের টানিয়া লইয়া যাইতে লাগিল। অর্জুন দুঃখ শোকে দীর্ঘশ্বাস ফেলিতে লাগিলেন। অর্জুনের অস্ত্রজ্ঞান বিলুপ্ত হইয়াছিল, বাহুতে শক্তি ছিল না, গাণ্ডীব ঠিকমতো ধরিতে পারিতেছিলেন না, অক্ষয়তুনও ক্ষয়প্রাপ্ত হইয়াছিল। ইহার কিছুদিন পর অর্জুন রোদন করিতে করিতে মহর্ষি ব্যাসদেবের আশ্রমে উপস্থিত হন। অর্জুন ব্যাসদেবকে বলেন, আমি সেই শঙ্খচক্র গদা পদ্মধারী শ্যামসুন্দরকে হারাইয়াছি, তাহার সঙ্গেই আমার সব শক্তি চলিয়া গিয়াছে। আমি বুঝিয়াছি তাহার তেজেই আমি তেজস্বী ছিলাম। ব্যাসদেব বলেন, অর্জুন, যখন উদ্ভবের সময় হয় তখন এইভাবেই মানুষের বুদ্ধি, তেজ ও জ্ঞানের বিকাশ হয়, আর যখন বিপরীত সময় আসে তখন এইসব বিনাশপ্রাপ্ত হয়। শ্রী ভগবান এইসবের মূল। তোমাদের অস্ত্রশস্ত্রের প্রয়োজন শেষ হইয়াছে, তাই এইগুলি যেমন তোমাদের মধ্যে আসিয়াছিল সেইরূপ চলিয়া গিয়াছে। আমরা দেখিতেছি কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন ইতিহাস সৃষ্টি করিয়াছেন, সেই অর্জুন সাধারণ ডাকাতদের হাত হইতে মেয়েদের বাঁচাইতে পারিলেন না। আমরা কেহই যেন তেজ, বিদ্যা, বুদ্ধি, শক্তির অহংকার না করি। এগুলি যেমন আসে তেমনি চলিয়া যায়। শ্রী শ্রী কাঠিয়া বাবার একটা কথা খুব মনে পড়ে। একবার বৃন্দাবনে এক ব্রজগোপীর মেয়ের খুব অসুখ হয়, বমি পায়খানা হইতে থাকে, মরণাপন্ন হয়। সে কাঠিয়া বাবার কাছে কিছু ঔষধ চায়। কাঠিয়া বাবা তখন শৌচ থেকে ফিরিতেছিলেন। তিনি একটা সাধারণ গাছের পাতা ছিঁড়িয়া লইয়া বলেন, যাও, এটিকে পিষিয়া তোমাকে মেয়েকে খাওয়াইয়া দাও। গোপী ঐরূপ করে, মেয়েটি ভালো হইয়া যায়। তখন গোপী কাঠিয়া বাবাকে বলে, বাবা, আপনি ভগবান,
কাঠিয়া বাবা উত্তর দেন, দূর বেটি, কাম করতা হ্যায় ও, ওর নাম লাগতা হ্যায় ইসকা। অর্থাৎ কাজ করেন ভগবান আর নাম হয় মানুষের। বৃষ্ণীনাং বাসুদেব হস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মুনীনাম পহং ব্যাস কবীনামুষণা কবি। আমি বৃষ্ণিবংশীয়দের মধ্যে বাসুদেব, পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয়, মুনিগণের মধ্যে ব্যাস ও কবিগণের মধ্যে শুক্রাচার্য। শ্রী ভগবান বলিতেছেন, বৃষ্ণিবংশীয়দের মধ্যে আমি বসুদেব পুত্ররূপে মানব কলেবরধারী, বর্তমানে তোমার সারথী রূপে দণ্ডায়মান হইয়া তোমাকে পরম তত্ত্ব উপদেশ দিতেছি। এই আমি আমার বিভূতি। কাঠিয়া বাবা বলিতেন, শ্রীকৃষ্ণ তো ষোড়শকলা তা ঔর এক হ্যায় সহস্রকলা, উও কভি আতা ভি নেহি যাতা ভি নেহি। এখানে শ্রী ভগবান আমার শব্দের দ্বারা সেই সহস্রকলাকে ইঙ্গিত করিয়াছেন। বৃষ্ণিবংশীয় খুব সম্মানিত বংশ। ধর্মপরায়ণ মহারাজ যদু হইতে ইহার সমারব্ধ। এই বংশ যাদব নামেও কীর্তিত হইয়া থাকে। বিষ্ণু পুরাণে উক্ত হইয়াছে, যদোর বংশ নরশ্রুতা সর্বপাপৈ প্রমুচ্যতে, যত্রাবর্তিনং বিষ্ণাক্ষং পরাংব্রহ্ম নিরাকৃতি। অর্থাৎ যে বংশে স্বয়ং নিরাকার পরব্রহ্ম বিষ্ণু আবির্ভূত হইয়াছিলেন, সেই যদুবংশের বৃত্তান্ত শ্রবণ করিলে মানুষ সর্বপাপ হইতে বিমুক্ত হইতে থাকে। বৃষ্ণিবংশ এই যদুর 4 পুত্র সহস্রজিৎ, কষ্টু, নল ও রঘু। সহস্রজিতের পুত্র শতজিৎ, শতজিতের 3 পুত্র হৈহয়ে, বেনু ও হয়। হৈহয়ের পুত্র ধর্মনেত্র, ধর্মনেত্রের পুত্র কুন্তী, কুন্তীর পুত্র সাহঞ্জী, সাহঞ্জীর পুত্র মমিষ্মান, মমিষ্মানের পুত্র ভদ্রসেন্য, ভদ্রসেন্যের পুত্র দুর্দম, দুর্দমের পুত্র ধনক, ধনকের কৃতবার্য, কৃতাগ্নি, কৃতবর্ম, কৃতযৌষ নামক 4 পুত্র ছিল। কৃতবীর্য হইতে সপ্তদ্বীপের অধীশ্বর সহস্রবাহু পিতা কার্তবীর্যার্জুনও জন্মগ্রহণ করেন। অর্জুনের শতপুত্র হয়। ইহার পর মধ্যে সুর, সুরসেন, বৃষণ, মধুধ্বজ ও জয়ধ্বজ এই 5 জন প্রধান। জয়ধ্বজের পুত্র তাজলগ্ঘং, তাজলগ্ঘংয়ের পুত্র শতপুত্র তাজলগ্ঘং নামেই পরিচিত ছিল। ইহাদের মধ্যে জ্যেষ্ঠের নাম বিতিহ, দ্বিতীয় পুত্রের নাম ভরত, ভরতের পুত্র বৃষ ও সুজাত, বৃষের পুত্র মধু, মধুর পুত্র বৃষ্ণি। এই বৃষ্ণি হইতেই এই বংশের নাম বৃষ্ণির বংশ হইয়াছে। শ্রী ভগবান এই বংশে জন্মগ্রহণ করেন, তাই তাহাকে বার্ষ্ণেয় বলা হয়। পাণ্ডব জননী কুন্তী দেবী বৃষ্ণিবংশের কন্যা। ধনঞ্জয় অর্জুনের নাম। এনার 10টি নাম। সরল বলিয়া অর্জুন, 2 হাত তাহার সমান চলিত বলিয়া সব্যসাচী, যুদ্ধে জয়লাভ না করিয়া ফিরিতেন না তাই বিজয়, গাত্রবর্ণ শ্যামল ছিল বলিয়া কৃষ্ণ, সর্বদা জয়ের ইচ্ছা রাখিতেন বলিয়া জিষ্ণু, ইন্দ্রের নিকট হইতে কিরীট লাভ করিয়া হন কিরীটী, তাহার অশ্বের রং সাদা ছিল বলিয়া তিনি শ্বেতবাহন, যুদ্ধে বহু দেশ জয় করিয়া প্রচুর সম্পত্তি আনিয়া দাদা যুধিষ্ঠিরকে অর্পণ করেন তাই ধনঞ্জয়, যুদ্ধে বিভৎস রূপ ধারণ করিতেন তাই বিভৎসু, ফাল্গুন নক্ষত্রে জন্ম বলিয়া নাম ফাল্গুনী। তৃতীয় পাণ্ডব অর্জুনের মধ্যে শ্রী ভগবানের প্রকাশ সর্বাপেক্ষা বেশি। ভগবান শ্রীহরি স্বয়ং তাহার সখারূপে বিরাজিত ছিলেন। তিনি ছিলেন নরঋষির অবতার। তাহার জন্যই আমরা গীতাশাস্ত্র পাইয়াছি। অর্জুন শ্রী ভগবানেরই বিভূতি। ব্যাস শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বেদসমূহের বিভাগকর্তা, মহাভারত নামক ইতিহাস গ্রন্থের প্রণেতা, বহুবিধ পুরাণাদির রচয়িতা। তিনি শ্রী ভগবানের অবতার রূপে পূজিত। বিষ্ণু পুরাণে উক্ত হইয়াছে, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসং বিদ্ধি নারায়ণং প্রভুং कहन्ने हि भूवि मैत्रेय মহাভারত ক্রেদ ভাবেত। ইহার ভাবার্থ এই যে, হে মৈত্রেয়, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবকে স্বয়ং নারায়ণ বলিয়া জানিবে, কারণ তিনি ভিন্নকে বিশাল মহাভারত প্রস্তুত করিতে পারেন। শুক্রাচার্য কবিগণের মধ্যে শ্রী ভগবান শুক্রাচার্য। শুক্রাচার্য দৈত্যগুরু, সর্বশাস্ত্রদর্শী এবং মহামনস্বী। জ্ঞানের আতিশয্যে হেতু তিনি কবি নামে প্রসিদ্ধ।
বামন পুরাণে বর্ণিত হইয়াছে, একবার দেবাদিদেব মহাদেব শুক্রাচার্যের উপর রুষ্ট হন। শিবানুচর নন্দী তাহাকে মহাদেবের কাছে আনয়ন করেন। মহাদেব তাহাকে উদরস্বাদ করেন। পরে দয়াপরবশ হইয়া তাহাকে উপস্থ পথে নির্গত করেন। তাই তাহার নাম শুক্র হইয়াছে। এবং মহাদেবের জঠর হইতে বাহির হইয়া শুক্রাচার্য সর্বজ্ঞ এবং বিবেকজ্ঞান সম্পন্ন হইয়াছিলেন। তাই শ্রী ভগবান উষণা কবিরূপে শুক্রাচার্যকে নিজের বিভূতি বলিয়া স্বীকার করিয়াছেন। যাহারা পণ্ডিত, ধর্মশাস্ত্রের মর্মজ্ঞ, ভগবানের স্তুতিপরায়ণ, তাহারাই পুরকালে কবিপদবাচ্য হইতেন। ভগবান ব্রহ্মা পরম কবি নামে পরিচিত। কব ধাতু হইতে কবিপদ নিষ্পন্ন হইয়াছে। এই ধাতুর অর্থ স্তুতিকরণ। শুক্রাচার্য ভৃগুপুত্র। তিনি সামাজিক এবং ধর্মীয় আইন প্রণেতা হিসেবেও বিখ্যাত। তাহার সম্বন্ধে আধুনিক অভিধানে বলা হইয়াছে, নেম অফ শুক্রা, রিজেন্ট অফ দ্য প্ল্যানেট ভেনাস, সন অফ ভৃগু অ্যান্ড preceptor of Asuras. In the Vedas, he has the epithet Kabba given to him. Probably he was noted for his wisdom. He is authority of civil polity. Shastro Mushona Pranitam. Dando Damayatamosmi Niti Rasmi Jigishitam Maunanchoi Basmi Gujjanam Gyanam জ্ঞানবোতামহম। আমি দমনকারীদের দণ্ড, জয়েচ্ছুগণের নীতি, গুহ্য বিষয় সকলের মৌন এবং জ্ঞানীগণের জ্ঞান। দণ্ড, যাহার দ্বারা অসংযতগণ সংযত হয়, সেই দণ্ড হইল শ্রী ভগবানের বিভূতি। জয়লাভ করিতে অভিলাষী ব্যক্তিগণের যে সাম, দাম, ভেদ, দণ্ড এইসব নীতি, সেই শ্রী ভগবানের বিভূতি। গুহ্য বিষয়সমূহের গোপনীয়তা হেতু মৌন থাকিবার ক্ষমতাও শ্রী ভগবানের বিভূতি। সাধক ধ্যানের জগতে যে আনন্দ থাকেন, তাহা হইতে তিনি যখন নিচে নামিয়া আসেন, তখন এই জগতের কোলাহলের সঙ্গে তিনি নিজেকে মিলাইতে পারেন না। তাহার অন্তরের যে নীরবতা, তাহাকে মৌন বলে। ইহা শ্রী ভগবানের বিভূতি। জ্ঞানবান ব্যক্তির হৃদয়ে যে জ্ঞানালোক, তাহাও শ্রী ভগবানের বিভূতি। যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুন, ন তদস্তি বিনা যৎ সন্ময়া ভূতং চরাচরম। হে অর্জুন, যাহা সর্বভূতের বীজ, তাহাও আমি। যাহা কিছু স্থাবর জঙ্গাহা মাত্মক পদার্থ আছে, তাহা আমা ভিন্ন কিছু নয়। বীজ শব্দের অর্থ উৎপত্তির হেতু। সমস্ত জীবের উৎপত্তির হেতু শ্রী ভগবান। শুধু জীবমাত্র নয়, স্থাবর জঙ্গম এমন কোনো বস্তু নাই যে শ্রী ভগবান হইতে উৎপন্ন হয়। নান্তহস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরন্তপ, এষ তুদ্দেশত প্রক্তা বিভূতি বিস্তর ময়া। হে পরন্তপ, আমার দিব্য বিভূতিসমূহের অন্ত নাই, কিন্তু এতই বিভূতির বিস্তার আমা কর্তৃক সংক্ষেপে কথিত হইল। শ্রী ভগবানের বিভূতির কোনো অন্ত নাই। শুধুমাত্র অর্জুনকে বুঝাইবার জন্য তিনি সংক্ষেপে বর্ণনা করিলেন। যদ যদ বিভূতিমাৎ তত্ত্বং শ্রী মধুর্যুত মেব বা তত্ত্ব দেবাবগচ্ছ তাং মম তেজঃ হংস সম্ভবম। বিভূতি সম্পন্ন সম্পদযুক্ত অথবা কোনো গুণে অপর হইতে শ্রেষ্ঠ যে যে বস্তু আছে, তৎসমস্তই আমার তেজের অংশ হইতে সম্ভূত বলিয়া তুমি জানিও। যেখানেই কোনো বিভূতির প্রকাশ, সৌন্দর্যের প্রকাশ, সেইখানেই শ্রী ভগবানের উপস্থিতি বুঝাইতে হইবে। যে ব্যক্তিকে অনেকে মান্য করে, বুঝিতে হইবে সেখানে শ্রী ভগবানের বিভূতি রইয়াছে। যে শিক্ষক মহাশয় বিদ্যালয়ে সবথেকে ভালো পড়ান, ছাত্রেরা সকলে তাহাকে শ্রদ্ধা করে, বুঝিতে হইবে তাহার মধ্যে দিয়ে শ্রী ভগবানের বিভূতি প্রকাশ হইতেছে। যে খেলোয়াড় ক্রীড়াক্ষেত্রে সুন্দর খেলিতেছে, বুঝিতে হইবে তাহার মধ্যে দিয়ে শ্রী ভগবানের শক্তি প্রকাশ পাইতেছে। প্রকৃতি যেখানে সৌন্দর্যের পসরা সাজাইয়া বসিয়াছে, বুঝিতে হইবে শ্রী ভগবান সেখানে বিশেষভাবে নিজেকে প্রকাশিত করিতেছেন। কোনো ডাকাত যদি বুদ্ধিতে সবার সেরা হয়, তবে বুঝিতে হইবে তাহার মধ্যে শ্রী ভগবানের বিভূতি প্রকাশিত হইতেছে। কোনো সঙ্গীত শিল্পী যদি খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করেন, তবে তিনি যেন না ভাবেন যে এই শক্তি তাহার,
ইহা শ্রী ভগবানেরই প্রকাশ। এইরূপ সর্বক্ষেত্রে যেখানেই অসাধারণত্ব সেখানেই সেই অসাধারণের উপস্থিতি। কোনো কবি যদি সুন্দর কবিতা সৃষ্টি করেন তবে আমরা যেন বুঝি তাহার ভিতর দিয়া শ্রী ভগবানের বিভূতি প্রকাশিত হইতেছে। কোনো শিল্পী যখন সুন্দর ছবি আঁকেন তাহার সেই শিল্পকলার মাধ্যমে শ্রী ভগবানের বিভূতি প্রকাশিত হয়। কোনো ফুলের সৌন্দর্যে আমরা যখন মুগ্ধ হই তখন বুঝিতে হইবে সেই ফুলের মধ্যে শ্রী ভগবানই বিরাজিত। কোনো নারীর মাতৃত্বে আমরা যদি তৃপ্ত হই বুঝিতে হইবে সেই মাতৃত্বের মধ্যে শ্রী ভগবানের বিভূতি প্রকাশিত হইতেছে। শিশুর সৌন্দর্য যদি আমাদের মন হরণ করে তবে যেন বুঝি শিশুরূপে শ্রী ভগবানই আমার সম্মুখে বিরাজিত। কোনো বালিকার মধুর ব্যবহার যদি আমাদের হৃদয়ে শীতলতা দান করে তবে সেখানে যেন বালিকার মধ্যে শ্রী ভগবানেরই প্রকাশ দেখি। যাহা কিছু আমাদের মন হরণ করে সেই সব কিছুই সেই মনোমোহনের কাজ। অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্ট ব্যাহ মিদং কৃতস্ন মেকাংশেন স্থিত জগৎ। হে অর্জুন, এত অধিক জানিয়া তোমার কি প্রয়োজন? এই সমগ্র জগৎকে আমি এক অংশমাত্রের দ্বারা ধারণ করিয়া স্থিত আছি। বিভূতি পরিক্রমা শেষ হইয়া আসিল, ইহা বিশ্ব পরিক্রমাও বটে। প্রভু আমাদের সংক্ষেপে সর্বত্র ভ্রমণ করাইয়া আনিলেন। নক্ষত্রমণ্ডল হইতে শুরু করিয়াছিলেন, সেখান হইতে প্রবেশ করিয়াছেন পৃথিবীর জঙ্গলে, সৃষ্টির আদি হইতে শুরু করিয়াছেন, আসিয়াছেন আমাদের পরিচিত অসত্য বৃক্ষে, অনন্তকাল হইতে আরম্ভ করিয়া অগ্রহায়ণ মাস পর্যন্ত আসিয়াছেন। বিশ্বতমুখ হইয়া যিনি সকলকে পালন করিতেছেন তিনিই আবার কপট পাশা খেলায় প্রবেশ করিলেন। যিনি ওঙ্কার হইয়া শব্দব্রহ্ম হইয়াছেন তিনিই আবার অকার হইয়া আমাদের বর্ণমালায় প্রবেশ করিলেন। যিনি সর্বপ্রাণীর আদি অন্ত মধ্য তিনিই আবার আমাদের পরিচিত ব্যাকরণের দ্বন্দ্ব সমাসের মধ্যে প্রবেশ করিয়াছেন। যিনি গোপনীয় মৌন রূপ ধারণ করিয়াছেন তিনিই আবার তর্কের মধ্যে প্রবেশ করিয়া বাদরূপে ধারণ করিলেন। যিনি সর্বসংহারকারী মৃত্যুরূপ ধারণ করেন তিনিই আবার নারীর সৌন্দর্য কীর্তি মেধা ক্ষমারূপ ধারণ করিয়াছেন। বিভূতি বর্ণনা শেষ করিয়া শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, অর্জুন, তোমার এত জানিবার কি প্রয়োজন? শুধু এইটুকু জানিয়া রাখো, আমি আমার একাংশের দ্বারা এই বিশ্বজগৎ ধারণ করিয়া আছি। শ্রী ভগবান অর্জুনকে সব জানাইয়া বলিলেন, এত জানিবার দরকার নাই। তাই আমরা বুঝিলাম জ্ঞানের প্রয়োজন জ্ঞানের পরপারে যাইবার জন্য। জানিবার পর বোঝা যায় যে জানা যায় না। প্রথমেই যদি কেহ অলসতা বশত জ্ঞান লাভের চেষ্টা না করে তবে তাহা তামসিকতা। অদম্য উৎসাহে জ্ঞান অর্জনের চেষ্টা করিবার পর অহমিকা শূন্য সরল হৃদয়ে ভক্তির আবির্ভাব ঘটে। তখন তিনি স্তব্ধ হইয়া শ্রী ভগবানের দর্শন লাভের জন্য ভগবানের কৃপার প্রতীক্ষা করিতে থাকেন। এই সাথেই শেষ হল দশম অধ্যায় বিভূতিযোগের অন্তিম পর্ব। এর পরবর্তী পর্ব একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়।